আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বাইনারি যোগ। তাহলে বাইনারি যোগ করার জন্য আমাদের শুরুতে এই চারটি কনসেপ্ট জানতে হবে, যেটা হচ্ছে 0 0 যোগ করলে 0 হয়, আর 0 এর সাথে 1 যোগ করলে আমার 1 হয়, এবং 1 এর সাথে 0 যোগ করলে 1 হচ্ছে, এবং 1 এর সাথে 1 যোগ করলে তাহলে আমাদের হচ্ছে যোগফল 0 আর হচ্ছে ক্যারি বিট 1। এখন এই জিনিসটা কিভাবে হয়, আমরা যখন যেভাবে ডেসিমেলের যোগগুলো করে আসছি সেভাবে যদি চিন্তা করি, তাহলে 1 প্লাস 1 তার মানে আমার 2। এখন এই 2টা কি বাইনারি বেজের সমান, তো যেহেতু আমার বাইনারি বেজের সমান হয়ে গেছে সেহেতু সেই 2 থেকে আমার কি করতে হবে, 2 কে বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে সেই বিয়োগফল হচ্ছে আমার কত, 0। অর্থাৎ আমার এই 1 আর 1 এর যোগফল হবে 0। যেহেতু আমি বিয়োগ করেছি সেহেতু আমার ক্যারি বিট 1 হবে। যদি এটা বুঝতে কষ্ট হয় তাহলে এভাবে মনে রাখাও ভালো যে 1 আর 1 যোগ করলে সেক্ষেত্রে আমার যোগফল 0 হবে আর ক্যারি বিট 1 হবে, যেটা যার যেভাবে কমফোর্টেবল লাগে। তাহলে শুরুতে আমরা কি করি, এই 10 এর জন্য আমরা একটা বাইনারি নাম্বার লিখে নেব। এখন 10 এর বাইনারি কত, 1010। এবার 25 এর বাইনারি কত, 25 এর বাইনারি হচ্ছে 25 লিখতে গেলে আমার কি কি লাগবে, 16, তার মানে হচ্ছে 1 2 4 8 16। তাহলে 16 লাগবে, 8 লাগবে আর 1 লাগবে, তার মানে 1 1 0 0 1। তাহলে 25 এর বাইনারি হবে আমার 1 1 0 0 1। যেহেতু নিচেটা 5 বিট উপরেটা 4 বিট হয়েছে সেহেতু আমি একটা 0 দিয়ে আমি কি করব, 5 বিটের দুইটা ইকুয়াল করে নেব। যেহেতু নিচেটা 5 বিট উপরেটাও আমি 5 বিট করে নিলাম। এখন আমি যোগ করব, 0 এর সাথে যখন আমি 1 যোগ করতেছি তখন আমার যোগফল 1, তার মানে এখানে 1 হবে। 1 এর সাথে 0 যোগ করলে আমার যোগফল 1, তার মানে এখানে 1। 0 এর সাথে 0 যোগ করলে 0 এর সাথে 0 যোগ করলে আমার যোগফল 0। আর 1 এর সাথে যখন আমি 1 যোগ করতেছি আমার যোগফল হচ্ছে কত, যোগফল 0। তাহলে এখানে 0 হবে আর আমাদের ক্যারি বিট থাকতেছে কত, 1। সেই 1 আমার পরবর্তীটার সাথে যোগ হবে। তাহলে এই 0 এর সাথে 1 যোগ করলে 1 হচ্ছে, সেই 1 এর সাথে আমার এই যে ক্যারি বিট 1 ছিল সেই 1। তাহলে 1 আর 1 যখন যোগ করতেছি তখন আমার এই ফর্মুলায় চলে আসতেছে, তার মানে তখন আমার যোগফল হচ্ছে 0 আর ক্যারি বিট আমার 1। যেহেতু এই পাশে আর কোনো বিট নেই সেহেতু আমি কি করব, ক্যারি বিটটা লিখে দেব। এখন এখানে আমার যোগ করার ফলে ডেসিমাল অনুযায়ী এখানে আমাদের যোগফল আসার কথা কত, 35। তাহলে আমরা একটু চেক করে দেখি যে এটা আসলে 35 হয় কিনা। যেমন এখানে কত হচ্ছে, এটা 1 2 4 8 16 আর এটা 32। এই 32 আর 2 হচ্ছে 34, 34 আর 1 হচ্ছে 35। তাহলে এটা আমার ঠিক আছে। তাহলে পরবর্তীতে আরেকটি আমি যদি দেখি, তাহলে এখানে 13 লেখার জন্য আমার কি কি লাগবে, 8 4, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 হচ্ছে 13। তাহলে এখানে হবে কত, 1 1 0 1। এবার 18 লিখতে আমার কি কি লাগবে, 16 আর হচ্ছে 2, তার মানে হচ্ছে 1 0 0 1 0 1 0 0 1 0। তাহলে এটাকে আমার সেম আগের মতো আমি কি করব, 5 বিট আমি করে নেব। তারপরে এখানে আমি যখন যোগ করব 1 0 1 হচ্ছে 0 আর 1 1 হবে, 1 আর 1 যোগ করলে আমার হচ্ছে কত, 1 1 এর 0 যোগ করলে আমার 1 হচ্ছে, 1 এর সাথে আবার 0 যোগ করলে 1 হবে, 0 এর সাথে 1 যোগ করলে আমার 1 হবে। এখানে যখন আমি যোগ করব তখন এটা যোগফল হওয়ার কথা ছিল কত, যদি দেখি যে হচ্ছে এখানে 8 এবং 3 হচ্ছে 11, 1 হাতে আমার 1, তো 1 আর 1 হচ্ছে 2, 2 আর 1 3, তার মানে 31। তাহলে এখানে দেখা যাক আমার এটা কি 31 হয় কিনা। তাহলে এটা হচ্ছে কত, 1 1 2 আর 4 7 7 আর 8 হচ্ছে 15, 15 আর 16 যোগ করলে হচ্ছে কত, 31। তাহলে এটা আমার মিলে গেল। এখন যদি আমি আরেকটি উদাহরণ দেখি, যেমন 10 এর সাথে যদি আমি হচ্ছে 15 এটা যোগ করি, 10 এর বাইনারি হচ্ছে 1010 আর 15 এর বাইনারি হচ্ছে 1111।
তাহলে এটা যোগ করলে আমার যোগফল আসার কথা কত 25। তাহলে আমরা দেখি যে যোগ করে 25 আসে কিনা। যেমন 0 এর সাথে 1 যখন আমি যোগ করতেছি তখন আমার যোগফল হবে 1। এবার 1 এর সাথে যখন আমি 1 যোগ করতেছি তখন আমার যোগফল 0 এই ফর্মুলা অনুযায়ী, এবং আমার ক্যারি বিট 1। এখন 0 এর সাথে 1 যোগ করলে আমার যোগফল 1, সেই 1 এর সাথে আমি কি করব, এই ক্যারি বিট আমার 1 যোগ করতে হবে। তাহলে 1 আর 1 আমার এই ফর্মুলা অনুযায়ী আমার যোগফল হবে 0 আর ক্যারি বিট হবে 1। তাহলে এখানে আমার যোগফল 0 আর ক্যারি বিট আমার কত 1, সেই 1 যদি আমি এখানে রাখি তাহলে এবার 1 আর 1 যোগ করলে আমার হচ্ছে কত, এই যে আমার যোগফল 0 এবং ক্যারি বিট আমার 1 হচ্ছে। তাহলে এর সাথে যেমন হচ্ছে 1 0, তার সাথে হচ্ছে 1 যোগ করলে এখানে আমার 1 1 হচ্ছে, তার মানে আমার হচ্ছে যোগফল 1 আর আমার ক্যারি বিট 1। এছাড়াও আমি এভাবে যদি আমরা আগের যে নলেজ আছে আমাদের ডেসিমালে যোগ করার প্রসেস অনুযায়ী যদি আমরা করতে চাই তাহলে 1 আর 1 যোগ করলে আমার যোগফল হচ্ছে কত 2। 2 এর সাথে আরো 1 যদি যোগ করি সেটা হয়ে যাচ্ছে আমার কত 3। এখন আমার বাইনারির যে ভিত্তি সেই ভিত্তি কত, সেই ভিত্তি হচ্ছে 2। তাহলে 3 থেকে যদি আমি 2 বিয়োগ করি আমার বিয়োগফল কত আসতেছে 1। তাহলে এটাই হচ্ছে আমার এখানকার যোগফল। আর যেহেতু আমি হচ্ছে 3 এটা থেকে ভিত্তি বিয়োগ করতেছি সেহেতু আমার কি এখানে একটা ক্যারি থাকতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ক্যারি। তাহলে এটা আমার 25 এর ইকুয়াল হয়েছে কিনা সেটা আমরা যদি দেখি, এটা মানে এখানে হচ্ছে 16, 16 আর 8 হচ্ছে 24, 24 আর 1 হচ্ছে 25। তাহলে এটা ঠিক আছে, আমাদের মিলে গেল। তাহলে এভাবেই আমরা বাইনারি যোগ করতে পারি। তাহলে এরপরে আমরা শিখবো বাইনারি বিয়োগ কিভাবে করতে হয়।